তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। নন্দীগ্রামের বারকাণ্ড, পশরায় 51 এবং 52 নম্বর বুথের ঘটনা, মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ। উভয় পক্ষের দিকে এই ঘটনায় অভিযোগ করা হয়েছে। নন্দীগ্রামের উত্তপ্ত পরিস্থিতি, বারকান্ডা পশরায় সেখানে উত্তেজনা। তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। নন্দীগ্রামের বারকাণ্ড, পশরা 51 এবং 52 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ। উভয় পক্ষের দিকে অভিযোগের তীর। ঘটনায় আহত তৃণমূল কর্মী কি বলছেন দেখুন। আমরা ওখানে আমাদের বেঞ্চটা যে আছে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। হঠাৎ চিৎকার হওয়ার পর আমরা তখন ছুটে গেছি। ছুটে গিয়ে তখন আমরা ছাড়াছাড়ি করে দিয়েছি। ছাড়াছাড়ি করার পর হঠাৎ দেখি 50 থেকে 60 জন হঠাৎ সব হাতে বড় বড় লাঠি বাটাম নিয়ে এসে হঠাৎ দেখি আমাকে বলছে এই শালাকে মার। বিজেপি মধু সাহু মেন হচ্ছে, মধু সাহু ও বাইক থেকে ছেলে নিয়ে এসে আমরা খেয়েছিলাম বাড়িতে। এবার হঠাৎ দেখি না বলেটে একজন করে, বলেটে জানি না কে বলেছে করে, এখানে আমার শঙ্কর দা বলে কাকু দাদা আছে, সে বলেটে যে এখানে মারিয়া দিচ্ছে সবাই আর মারিয়া দিচ্ছে শঙ্কর দাকে। সে একলাই 3 জন ছিল, সে বেঞ্চির ধারে বাতাসকে করে বাড়িয়ে কোটে আমার ওখানে গেছি। তারপর যখন দেখি না তাহলে সে পাশ ব্যাগ। ঘটনায় তৃণমূল প্রার্থী কি বলছেন দেখুন। যারা অপসংস্কৃতি করছে, একটা একবারে নিরপেক্ষ যে নির্বাচন সেটা করতে দেওয়াতে ওরা ভয় পাচ্ছে। অর্থাৎ ওদের নিজের পায়ের তলার মাটি সরে গেছে, তার সেটা বুঝতে পেরেই এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে। তার কারণ ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত। সেই ভেবে ভয় ভীতি প্রদর্শন করতেছে। তার সঙ্গে প্রশাসনের একটা অংশও এর হাত আছে। আর এদিকে এই গোটা ঘটনায় পঞ্চায়েতের উপপ্রধান কি বলেছেন শোনাবো আপনাদের। দুষ্কৃতি এবং ওদের একটা কালচার, এটা যে ওদের পায়ের তলা থেকে যেহেতু মাটি সরে যাচ্ছে, ওরা জিতার জন্য যে কোনো ভাবে যে কোনো পন্থা অবলম্বন করে এইভাবে তোরা রাতের অন্ধকারে এইভাবে তাণ্ডব চালায়। আসলে ও তো একজন বড় দাগি খুনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ও মাটি চোর, দুটোই কিন্তু প্রমাণিত। অতএব ওই রকম প্রার্থীকে আমরা এই জায়গায় এলাকায় আমরা ঢুকতে দিতে চাই না। প্রার্থী হওয়ার আগে পর্যন্ত দলে ছিল, যেমন উনার কাজ বা উনার দেখে